ফার্স্ট থেকে আমরা কিছু অপারেটরের ব্যাপারে জেনে নিই, যে অপারেটরগুলো প্রোগ্রামিংয়ে ইউজ হবে। তো অনেক ধরনের অপারেটর আছে, তার মধ্যে কয়েকটা অপারেটরের ব্যাপারে এখন বলবো, বাকিগুলো পরে ডিসকাস করে নেব। তো এক ধরনের অপারেটর হচ্ছে এরিথমেটিক অপারেটর। এর মধ্যে ম্যাক্সিমামে তোদের চেনা লাগছে অ্যাডিশনাল, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। একটাই অপারেটর তোদের কাছে নতুন লাগতে পারে, যেটা হচ্ছে মডিউলাস অপারেটর। তো কি মডিউলাস অপারেটর? যদি তুই কোনো নাম্বারকে আরেকটা নাম্বার দিয়ে ডিভাইড করিস, একটা রিমাইন্ডার থাকে, সেই রিমাইন্ডারটাকে যদি তুই চাস, অ্যান্সার হিসেবে চাস, তাহলে আমরা মডিউলাস অপারেটর হিসাবে দিয়ে আমরা ইউজ করি। লেটস এক্সাম্পল, 5 একটা নাম্বার, তাকে আমি 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার 1 রিমাইন্ডার থাকছে। ওকে, তো এই 1টাকে যদি অ্যান্সার হিসেবে পেতে যাই, তাহলে কি লিখবো? 5 মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে 5 মডিউলাস 2 করলে 1 পাবো। এবারে 5 ডিভাইডেড বাই 2 করলে তাহলে আমরা কি পাবো? 2 অ্যাজ ইউজুয়াল। ওকে, এরপরে আরও কিছু অপারেটর আছে যেগুলো আমাদের লাগবে কাজে। এটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, এই কম্প্যারিজন অপারেটরের কাজ কি? কোনো কিছুর সাথে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু কম্প্যারিজন করা। কম্প্যারিজন মানে হচ্ছে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু কম্প্যারিজন করা। ওকে, তো কি ফার্স্ট ফার্স্ট হচ্ছে ইকুয়ালস টু। এটা মানে হচ্ছে দুটো ভ্যালুর মধ্যে তোর দুটো ভ্যালু সেম কিনা সেটার জন্য এই অপারেটরটা ইউজ হয়। ফর এক্সাম্পল, আমি যদি এখানে নর্মাল ইকুয়ালস টু আর ডবল ইকুয়ালস টুর মধ্যে একটা ডিফারেন্স আছে প্রোগ্রামিং টার্মসে। ঠিক আছে, তো নর্মালি যদি একটা ভ্যারিয়েবল কি, যেমন আমরা অঙ্কে করেছি XYZ একটা ভ্যারিয়েবল নিই, লেট এক্স ইজ ইকুয়াল টু সামথিং সামথিং। তো ওরকম যদি একটা ভ্যারিয়েবল নিই, মানে এক্স যদি নিই, সেই এক্সের মধ্যে যদি আমি 5+4 লিখি, তাহলে এইটা প্রোগ্রামিং ভাষায় মানে দাঁড়াচ্ছে হচ্ছে 5+4 9। এই 9 ভ্যালুটা এক্সের মধ্যে চলে যাবে, এই 9 ভ্যালুটা এক্সের মধ্যে চলে যাবে। দ্যাট মিনস এক্সকে যদি আমি বলি এক্সের মধ্যে কত ভ্যালু আছে, আমি বলবো 9। ওকে, এটা মানে হচ্ছে ইজুকাল টু একটা সিঙ্গেল ইজুকাল টু থাকলে এটা বোঝাবে। যদি আমি ডবল ইজুকাল টু বোঝাই, দ্যাট মিনস সেম এক্সাম্পলটা যদি নেই, এক্স ডবল ইজুকাল টু 5+4, এটা মানে বোঝাচ্ছে যে x+4 ইজুকাল টু 9, এই ভ্যালুটা এক্সের সাথে সমান কিনা। ওকে, তো ফার্স্টে আমার যদি এক্সের ভ্যালু আগে ধরে নিই, লেটস সে এক্সের ভ্যালু আগে আমি 4 রেখেছি। ঠিক আছে, তাহলে এখন এক্সের ভ্যালু কত? 4, আর এখান থেকে আমি ভ্যালু কত পাচ্ছি? 9। দেন এই দুটোর মধ্যে এইটা অ্যান্ড এই টোটালটা কি সেম হচ্ছে? মানে এক্স এইটা আর এইটার ভ্যালুটা কি সেম হচ্ছে না। দেন এটা রিটার্ন করবে হচ্ছে ফলস মানে ভুল, কেন কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। ঠিক আছে, আর যদি আমি 4-এর জায়গায় আমি 9 দিতাম, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যেত? এক্সের ভ্যালু তখন হয়ে যেত 9। তাহলে এই দুটো তাহলে কি হচ্ছে? এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে মানে এক্সের ভ্যালু কত হচ্ছে তখন 9, অ্যান্ড এখান থেকে কত হচ্ছে 9। তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, তখন এটা হয়ে যেত হচ্ছে ট্রু মানে হচ্ছে তোর কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। কারেক্ট? তো এটা গেল ইজুকাল টু অপারেটর অ্যান্ড ইজুকাল টু অপারেটরের মধ্যে পার্থক্য। এর অনেক ইউজ তুই প্রোগ্রামিংয়ে করতে, এটা একদম বেসিক। ঠিক আছে, তো আর একবার বলছি, ইজুকাল টু আর ডবল ইজুকাল টুর মধ্যে পার্থক্য কী? ইজুকাল টু অপারেটরের মাধ্যমে কোনো ভ্যালুকে অ্যাসাইন করা হয় কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে। মানে এক্স ইজুকাল টু 9 লিখলে, তাহলে আমি 9 ভ্যালুটাকে এক্সের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। এরপরে যদি আমি এক্সকে কত আছে, এক্সের মধ্যে কত ভ্যালু আছে সেটা জিজ্ঞাসা করলে, তাহলে এক্সের ভ্যালু 9 সেটা আমরা বলবো। এক্স ডবল ইজুকাল টু 9 বলতে গেলে কী বোঝানো হয়? এক্স ডবল ইজুকাল টু 9 বললে এটা বোঝানো হয় যে
এক্সের মধ্যে যে ভ্যালুটা প্রিভিয়াসলি প্রেজেন্ট আছে আর যে ভ্যালুটার সাথে আমি কম্পেয়ার করছি সেই দুটো ইকুয়াল আছে কিনা। অলওয়েজ এইগুলো সমস্ত হচ্ছে কম্প্যারিজন অপারেটর। তাহলে কম্প্যারিজন করছি, এক্সের সাথে আমি এই ভ্যালুটার কম্প্যারিজন করছি। ওকে, তো এছাড়াও আরও অনেকগুলো কম্প্যারিজন অপারেটরগুলো আছে, যেমন নট ইজ ইকুয়াল টু। নট ইজ ইকুয়াল টু তোরা অবভিয়াসলি জানিস হয়তো। এখানে নট ইজ ইকুয়াল টু আমরা সাধারণত এইভাবে ইউজ করি, বাট এখানে নট ইজ ইকুয়াল টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি লিখতে হয় একটা এক্সক্লেমেটরি সিম্বল দিতে হবে, দেন ইজ ইকুয়াল টু সিম্বল দিতে হবে। এটাই তোকে নট ইজ ইকুয়াল টু ডিনোট করে। লেস দেন অ্যাজ ইউজুয়াল, গ্রেটার দেন অ্যাজ ইউজুয়াল, লেস দেন ইজ ইকুয়াল টু। এই সিম্বলটা আমরা সাধারণত নর্মালি আমরা এইভাবে চিনে রাখি, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী করতে হবে, লেস দেন অ্যান্ড পাশে ইজ ইকুয়াল টু এরকম দিতে হবে। সেম গোজ টু গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, কারেক্ট? তো এরপরে আমরা দেখে নিই কীভাবে তোর ফ্লোচার্টগুলো কীভাবে করতে হয় সেগুলো দেখে নিই। তো ফ্লোচার্টের বিভিন্ন কম্পোনেন্টস আছে, সেই কম্পোনেন্টসগুলো আগে দেখে নিই। কম্পোনেন্ট মধ্যে কী আছে, স্টার্ট অ্যান্ড এক্সিট। তো ফার্স্টে আমরা যে এক্সাম্পলটা প্রিভিয়াসলি দিয়েছিলাম চা বানানোর এক্সাম্পলটা, তো ফার্স্টে ওই চা বানানোর প্রসেসটা শুরু করার আগে ফার্স্টে তাকে স্টার্ট করতে হবে। ওকে, দেন যে কোনো প্রসেস শুরু করার আগে তাকে স্টার্ট করতে হবে, অ্যান্ড যে কোনো প্রসেস এন্ডের সময় তাকে এন্ড করতে হবে। তো যে কোনো প্রসেস স্টার্টের সময় যে কোনো তাকে এই একটা ওভাল আকারের একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হবে যে এটা স্টার্ট হয়েছে অ্যান্ড এন্ড হয়েছে। যে কোনো প্রোগ্রামের শুরুতে যেমন একটা ওভাল রাখতে হবে, অ্যান্ড তার আগে তার মধ্যে স্টার্ট লিখতে হবে যদি সে প্রোগ্রামিংটা স্টার্ট হয়, অ্যান্ড যদি প্রোগ্রামিংটা এন্ড হয়ে যায় তো সেক্ষেত্রে লাস্টে এন্ড দিতে হবে। ওকে, ইনপুট অ্যান্ড আউটপুট। আমাদের এক্সাম্পলটা কী ছিল, ওখানে ইনপুট কী ছিল, চা বানানোর ক্ষেত্রে ইনপুট কী ছিল, চা পাতা দিতে হবে, জল দিতে হবে, এইগুলো ইনপুট ছিল। বাকি ইনগ্রিডিয়েন্টস দিতে হবে, চিনি দিতে হবে, দেন বাকিগুলো। তো এইগুলো হচ্ছে ইনপুট। ওকে, এরপরে কম্পোনেন্ট হচ্ছে ইনপুট। তো আমরা চা বানানোর ক্ষেত্রে যে ইনপুটগুলো ইউজ করেছিলাম, কী কী ইনপুট ছিল চা বানানোর ক্ষেত্রে, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসে তোর চা পাতা, তারপরে তোর জল, সুগার। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে ইনপুট, অ্যান্ড আউটপুটে কী বেরোচ্ছিলো, আউটপুটে চা হয়ে রেডি হয়ে বেরোচ্ছিলো। তো এইগুলো হচ্ছে ইনপুট, চা পাতা ওগুলো হচ্ছে ইনপুট, অ্যান্ড আউটপুট হচ্ছে তোর চাটা। তো যে কোনো ইনপুট অ্যান্ড আউটপুট যে কোনো প্রোগ্রামিংয়ে সেগুলোকে রম্বস দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, রম্বস সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, অ্যান্ড তার ভিতরে তোর জিনিসগুলো লিখতে হবে। ওকে, এরপরে কম্পোনেন্টস কি, সেটা হচ্ছে অ্যারো হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা কি করে, মেনলি এর কাজকে ডিরেকশান বোঝানো, কোন ব্লক থেকে কোন ব্লকে কীভাবে যাবে সেটার ডিরেকশান বোঝানো। আমরা স্টেপ বাই স্টেপ করছিলাম, যখন কম্পোনেন্টস দিয়ে রিপ্রেজেন্ট করব তখন আমরা অ্যারো ইউজ করে আমরা রিপ্রেজেন্ট করব। দেন আমাদের হচ্ছে প্রসেস কম্পোনেন্ট কি হচ্ছে, মিডিল অফ দ্য প্রোগ্রাম, মানে ইনপুট নেওয়া হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, ইনপুট নেওয়া হয়ে গেল, তার মাঝে যে প্রসেসগুলো হয়, ঠিক আছে, যেমন চা পাতা দেওয়ার পরে কি প্রসেস আছে, সেটাকে গ্যাসটাকে অন করতে হবে, দেন জলটা গরম করতে হবে, তারপর গ্যাস স্টোভটাকে বন্ধ করতে হবে। এই প্রসেসগুলো হচ্ছে তোর রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, অ্যান্ড এরপরে লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে ডিসিশান। ওকে, ডিসিশান কি হচ্ছে, যখনই কোনো ডিসিশান মেকিং ব্যাপার আসবে তখনই তোকে এই ধরনের সিম্বল ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই সিম্বলটা কখন ইউজ করতে হবে, যদি আমি প্রিভিয়াস এক্সাম্পলটা আবার ধরি, তাহলে আমরা গ্যাসটাকে কখন অফ করব সেটা একটা ডিসিশান ব্যাপার। ওকে, তো যখন গ্যাসটা কী হবে, জলটা যখন বয়েল হতে শুরু করবে তখনই আমরা গ্যাসটাকে অফ করব, আমরা গ্যাসটাকে জ্বালিয়ে সঙ্গে সঙ্গে অফ করব না। তো একটা কন্ডিশান চলছে, কন্ডিশান যতক্ষণ না জলটা বয়েল হবে, যতক্ষণ না জলটা গরম হবে ততক্ষণ প্রসেসটা চলবে।
যেই বয়েল বাবা বন্ধ হয়ে যাবে প্রসেসটা শেষ হয়ে যাবে। এটা একটা ডিসিশন ব্যাপার। তখন একটা প্রোগ্রাম যখনই একটা ডিসিশন ব্যাপার আসবে তখনই আমরা এই ধরনের সিম্বলটা ইউজ করব। ডেট এক্সাম্পল, যদি 33-এর ওপরে মার্কস বেশি হয় তাহলে সে পাস করবে, অ্যান্ড 33-এর নিচে যদি মার্কস হয় তাহলে সে ফেল করবে। ওকে, আচ্ছা এখানে একটা ভুল করা আছে। সো 33-এর নিচে অবভিয়াসলি ফেল করবে। এরকম হলে তো খুব ভালোই হতো, সবসময় পাস করছে। তো ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক।